তুমি তো অনেক ছোট বয়সে বাবা হারালে, আমিও আমার বাবাকে হারিয়েছি ছোট বয়সে। আপনাকে তো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আপনার পরিবারের এই আত্মত্যাগ ইনশাল্লাহ বৃথা যাবে না। আপনারা যারা আজকে আক্ষেপ করছেন, অনুশোচনা করছেন, ফেসবুকে লেখালেখি করছেন, আপনাদের প্রত্যেকটা মানুষের আত্মত্যাগ তারেক রহমান সাহেব জানেন। কিন্তু দয়া করে এমন কোনো লেখা, শব্দ, ভাষা ব্যবহার করবেন না যাতে করে এই যে আপনাদের বড় ভাই নানামুখী চাপের মধ্যে থেকে তিনি কিন্তু দেশ পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছেন, এখনও দম ফেলার অবসরটুকু পাননি। একটু সময় নিন, নিজেরা একটু শান্ত ধৈর্য থেকে, ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের চোখে মুখের দিকে তাকিয়ে আপনারা রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করুন। ইনশাল্লাহ উনি আপনাদেরকে বঞ্চিত করবেন না। আমার হাজার হাজার কর্মী ভাইয়েরা, আমার শত শত নেতাকর্মী গুম ও খুনের শিকার। বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা নতুন করে শুরু হয়েছে। দেশের কথা বলতে গিয়ে, দেশের মানুষের কথা বলতে গিয়ে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের অত্যাচারিত, নির্যাতিত। শত শত হাজার হাজার আমাদের নেতাকর্মী অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে। এই দলের নেতাকর্মীরা তারপরেও গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ থেকে পিছনে ফিরে আসেনি। আপনি যতটা না আপনাকে বঞ্চিত, উপেক্ষিত, অবহেলিত, বৈষম্য শিকার মনে করছেন, তার চেয়ে অনেক বেশি 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 উপলব্ধি করেন হচ্ছে তারেক রহমান। আমার খালি হাতের নেতাকর্মীরা, দেশ গ্রামের নেতাকর্মীরা ছাত্র দল করে, যুব দল করে, ঢাকা শহরে থানায় থাকে, কি বা তাদের ব্যাকআপ, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ বলেন, এডুকেশন ব্যাকআপ বলেন, ইন্টেলেকচুয়াল সাপোর্ট বলেন, কি বা তাদের কি একটা বিশ্বাসের বসে তারা গভর্নমেন্টের আর্মস ফোর্স, মানে ফায়ার আর্মস এর এগেইনস্টে, গভর্নমেন্টের জুডিশিয়াল এগেইনস্টে যাদের যুদ্ধ করার কথা না, তাদের সাথে যারা যুদ্ধ করে টিকে আছে। একটু ভিডিও আপনাদেরকে একটু দেখাই। 2022 সালের একটি ভিডিও, পঞ্চগড়ের, আমার আর্কাইভে সেটি ছিল। একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তারেক রহমান একটু ভিডিও কল করেছিলেন একজন ইউনিয়ন বিএনপি নেতার পরিবারকে। একটু ভিডিওটাকে দেখেন দয়া করে। তুমি তো অনেক ছোট বয়সে বাবা হারালে, আমিও আমার বাবাকে হারিয়েছি ছোট বয়সে। বাবাকে হারালে কি কষ্টটা হয় এটা আমি বুঝি। আমি এবং আমার ছোট ভাই, আমাদের বয়স, তুমি তোমাকে একটা কথা বলবো, নিজের মন করবে না, সাহস হারাবে না। তোমার পাশে যে মসজিদটা আছে, আমরা আছি ইনশাল্লাহ, দোয়া করি ইনশাল্লাহ তুমি বড় হবে। তোমার কোনো রকম নিশ্চয়ই ইনশাল্লাহ দোয়া করবো। তোমার কোনো রকম কোনো কিছু মনে হলে এই যে আজাদ আছে পাশে, আজাদ চাচা আছে, আজাদ চাচাকে বলবে, উনি আমাদেরকে জানাবেন। ঠিক আছে, দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তোমাকে বড় করবে। আমি আমার বাবার মৃত্যুর জন্য বিচার চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই এই হত্যার বিচার অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ কোনো চিন্তা নেই। ভাবির সাথে কথা বলবে। আপনাকে তো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তবে এতটুকু বলবো যে আপনার পরিবারের এই আত্মত্যাগ ইনশাল্লাহ বৃথা যাবে না, ইনশাল্লাহ বৃথা যাবে না। যেই জন্য এই আত্মত্যাগ নিশ্চয়ই সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ দেশে, এবং অবশ্যই ইনশাল্লাহ এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হবে। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার ভাইরা আপনার পাশে আছি। আপনার কখনো কোনো কিছু প্রয়োজন থাকলে, কোনো বিষয় থাকলে আমাদেরকে জানাবেন। আমার তো ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, অল্প বয়সে এতিম হয়ে গেল। আমার তো ওইরকম কোনো পরিস্থিতি নেই। একটা স্কুলে ছিল আমার হাজবেন্ড, তখন তো স্কুলের ওই পার্টির কারণে তার স্কুলে তো কোনো বিল টিল হয়নি। চাকরি করে আপনি চিন্তা করবেন না, আমরা একটা ব্যবস্থা করবো যাতে আপনার এবং আপনার ছেলের আপনারা চলতে পারেন, সেই ব্যবস্থা আমরা দলের পক্ষ থেকে করবো। সেই ব্যবস্থা মন শক্ত রাখবেন, মন শক্ত রাখবেন। দেশের জন্য আপনার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে, কাজে মন শক্ত রাখবেন, শহীদ হয়েছে। এর মধ্যে আমি বলেছি, আমি আবারও আজকে আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে যে আমাদের দলের নেতাকর্মী এ পর্যন্ত যারা শহীদ হয়েছে, এই গণতন্ত্র উদ্ধারের যুদ্ধে যারা শহীদ হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা যখন সরকার গঠন করব, আমাদের শহীদ প্রত্যেক সহকর্মীর নামে আমরা তাদের স্ব এলাকায় একটা প্রতিষ্ঠান তৈরি করব, যাতে আজীবন তাদের নামটা সেখানে ফুটে থাকে।
একটা করে প্রতিষ্ঠান আমরা সরকারের পক্ষ থেকে একটা করে স্কুল, নাহলে হাসপাতাল, নাহলে কলেজ, একটা করে প্রতিষ্ঠান তাদের নামে আমরা তৈরি করবো, যাতে তাদের নামটা এলাকা জানতে পারে। এখানে সকলকে আমি বলি, সকলে মনে সাহস রাখবেন, শক্তি রাখবেন। বাংলাদেশের জনগণ কিন্তু আমাদের সাথে আছে, বিদেশে আমাদের যারা বন্ধু তারাও আমাদের সাথে আছে। কাজেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ এই যুদ্ধে আমাদের জয়ী হবে। সকলে ঐক্যবদ্ধ থাকবেন, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছে। আর মামলা বিষয়গুলো পর্যায়ে আমরা দেখবো ইনশাল্লাহ, যতটুকু সম্ভব আমরা দলের পক্ষ থেকে আমরা দেখবো। এটা তো সব জায়গায় সারা দেশেই হচ্ছে। কাজে মামলাকে এখন ভয় করলে আমাদের হেরে যেতে হবে। আমাদের মধ্যে একজন শহীদ হয়েছে, মামলাকে ভয় করলে তো তার বিচারও আমরা করতে পারবো না। কাজে মামলা তো করবেই ওরা, ওদের হাতে কি আছে? হাসিনা বা আওয়ামী লীগের হাতে কি আছে? মামলা ছাড়া তো আর কিছু নাই, এই মামলাই করবে ওরা, তাই না? আমি জানি না যে এই পরিবারটির এখন কি অবস্থা পঞ্চগড়ের ময়দান দিঘি ইউনিয়ন বোদা উপজেলার। আমার এই ভিডিও প্রতিবেদনটি যদি ওই ইউনিয়নের বা ওই এলাকার কেউ দেখে থাকবেন, তাহলে দয়া করে একটু এই পরিবারটাকে আমার এই ভিডিওটি দেখাবেন এবং ওনারা আসলে এখন কেমন আছেন আমি সেটিও জানতে চাই। ওই সময় তারেক রহমান সাহেব যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা এটি পালন করছে কিনা, দায়িত্ব পালন করছেন কিনা, তারা ভালো আছেন কিনা, এটা আমাকে অন্তত একটু দয়া করে একজন আমাকে একটু জানাবেন, একটু বিস্তারিত কমেন্ট করে জানাবেন, অথবা আমার ইমেইলেও একটু জানাতে পারেন ghmiraj@yahoo.com, এই ইয়াহুতে জানাতে পারবেন। আমি তাহলে হয়তো ওনাকে আবার রিপ্লাই দিয়ে আমি আমার নাম্বারটাও দেবো যোগাযোগ করার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতে আজ আমি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের বহু নেতাকর্মী যারা এই মুহূর্তে আমাদের সাথে নেই, যারা গণতন্ত্রের স্বার্থে নিজের জীবনকে পর্যন্ত উৎসর্গ করেছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়েছি। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কোকোকে আমরা যে সময় হারিয়েছি, পরিবারের থেকে আমরা যে সময় হারিয়েছি কোকোকে, তার আগে এবং তার পরে কোকো আমার ভাই ছিল। এইরকম ভাইয়ের মতন আরো বহু নেতাকর্মীকে আমরা হারিয়েছি। কোকোর মৃত্যুবার্ষিকীতে কোকোর আত্মা সহ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মা সহ তাদের সকলের আত্মার, এবং যারা বেঁচে আছেন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের সুস্থতা বা স্বাভাবিকতার জন্য দোয়া চাই আমরা আজকে। না 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 রে, জিতে হারার কোনো বিষয় না, এটা জিতে হারার কোনো বিষয় না, খেলা। ওপেন মিডিয়া সেল।